আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত। হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌকা হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত। দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলি হামলার বিষয়ে খবর দেওয়া হয়েছিল, তবে এখন মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। আল জাজিরা আরবির বরাত দিয়ে জানা গেছে, লেবাননের হারুফ শহরে একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো ওই হামলায় ৩ জন প্যারামেডিক সহ মোট ৬ জন নিহত হন। এছাড়া বিমান হামলায় আরও ২২ জন আহত হয়েছেন। হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে হিজবুল্লার ছোড়া মর্টার শেলের আঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার ১৫ মে সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ ডাগান ২০। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বৃহস্পতিবার ১৪ মে রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই আঞ্চলিক যুদ্ধে হিজবুল্লার হামলায় এখন পর্যন্ত ১৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর প্রাণ হারিয়েছেন ৬ জন। নেগেভ ডাগানের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে সংঘাত নিরসনে ৩য় দফার আলোচনা শুরু হয়। তবে কূটনৈতিক তৎপরতা চললেও সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শান্তি আলোচনার প্রেক্ষাপটে ওয়াশিংটনে অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। যদিও লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে, তবে হিজবুল্লাহ এই সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে যে তাদের অস্ত্র সমর্পণের বিষয়টি আলোচনার টেবিলে আসবে না। এর মধ্যেই আইডিএফ দক্ষিণ লেবাননের টায়ার এলাকার বেশ কিছু গ্রামে জরুরি উচ্ছেদ সংক্রান্ত সতর্কতা জারি করেছে এবং হিজবুল্লাহর অন্তত ৬৫টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, গত ২৪ ঘণ্টায় তারা ২০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। পাল্টা হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এবং গ্যালিলি এলাকায় রকেট হামলা চালিয়েছে। এছাড়া বিস্ফোরক ড্রোনের মাধ্যমে চালানো হামলায় ৪ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ড্রোনের এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক যান এবং পোস্টগুলোতে বিশেষ ধরনের জাল ব্যবহার শুরু করেছে। সব মিলিয়ে একদিকে ওয়াশিংটনে শান্তির পথ খোঁজা হচ্ছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌকা হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত। ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্দেহভাজন মাদকবাহী নৌযানে চালানো হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এক যৌথ তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর গার্ডিয়ানের। লাতিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা ক্লিপের নেতৃত্বে ২০ জন সাংবাদিকের যৌথ ৫ মাসের অনুসন্ধানে দেখা গেছে, নিহতদের সবাই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অত্যন্ত দরিদ্র সম্প্রদায়ের মানুষ। অনেকের বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার কোনো স্পষ্ট প্রমাণও পাওয়া যায়নি। তদন্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১৯৪ জন নিহতের কারো পরিচয় হামলার আগে নিশ্চিত করেছে কিনা তা স্পষ্ট নয়। এ পর্যন্ত মাত্র ৩ জনের নাম প্রকাশ পেয়েছিল, যাদের পরিবার হোয়াইট হাউসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসব হামলাকে নার্কো টেরোরিস্টদের বিরুদ্ধে অভিযান হিসেবে দাবি করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত ছিলেন। তবে অনুসন্ধানী সাংবাদিকদের মতে, নিহতদের অনেকেই চরম দারিদ্র্যের কারণে জীবিকার খুঁজে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ছিলেন। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২০ জন সাংবাদিকের একটি যৌথ দল, যার নেতৃত্বে ছিল লাতিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম ক্লিপ, সম্প্রতি ১৩ জন নিহতের পরিচয় প্রকাশ করে। তদন্তে বলা হয়, শনাক্ত হওয়া সকল ব্যক্তি দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
ক্লিপের পরিচালক মারিয়া তেরেসা রন্দেরোস বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে তারা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাস্তবে অত্যন্ত দরিদ্র পরিস্থিতিতে থাকা তরুণরা যারা পরিবারের ভরণপোষণের জন্য যে কোনো কাজ করতে বাধ্য, তারা এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। তিনি আরও বলেন, এখানে প্যাবলো ইস্কোবার বা এল চ্যাপো গুজমানের মতো বড় মাদক সম্রাটদের ধরা হচ্ছে না। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এসব হামলা মাদক প্রবাহ কমাতে কার্যকর হয়নি, বরং স্থানীয়ভাবে দুর্বল ও ভাঙা সম্প্রদায়গুলোকে আরও বিপর্যস্ত করেছে। অনেক এলাকায় মানুষ আতঙ্কে সপ্তাহের পর সপ্তাহ মাছ ধরা বন্ধ রেখেছে, যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পর্যন্ত শনাক্ত ১৬ জনের মধ্যে ৮ জন ভেনেজুয়েলার, ৩ জন কলম্বিয়ার, ২ জন ইকুয়েডরের, ২ জন ত্রিনিদাদের এবং ১ জন সেন্ট লুসিয়ার নাগরিক। ভেনেজুয়েলার নাগরিকরা হলেন হুয়ান কার্লোস ফুয়েন্তেস ৪৩, লুইস রামন আমোন্দারাইন ৩৬, ইদুয়ার্দো হিদালগো ৪৬, দুশাক মিলোভুচিচ ২৪ এবং রবার্ট সানচেজ, জেসুস কারিনিও, এদুয়ার্দো জাইনি ও লুইস আলি মার্তিনেজ, এই ৪ জনের বয়স জানা যায়নি। যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন তারা। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বাল্ডউইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এই যুদ্ধ আমাদের কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে। উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের বড় একটি অংশের সার সরবরাহ রপ্তানি হয় এবং তা হরমুজ প্রণালী হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে। এদিকে সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, গ্যাসের দাম থেকে শুরু করে বাসস্থান ব্যয় সবকিছুতেই ট্রাম্পের এই যুদ্ধ মানুষের কাঙ্ক্ষিত জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে। আরেক ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি অভিযোগ করেন, ট্রাম্পের এই যুদ্ধে কোনো স্পষ্ট লক্ষ্য নেই এবং এর খেসারত ইতোমধ্যে বাড়তি জ্বালানি ব্যয়ের মাধ্যমে সাধারণ আমেরিকানদের দিতে হচ্ছে। তিনি বলেন, আমাদের এমন নেতৃত্ব দরকার যারা জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে মনোযোগ দেবে, কিন্তু বর্তমান প্রশাসন মানুষের জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে।